যাদের আমি তো বারবার বলছি এই কেন্দ্রীয় সরকার হচ্ছে বাংলা বিরোধী সরকার, বাঙালি বিরোধী সরকার, বারবার একই জিনিস করে যাচ্ছে। বিজেপি রাজ্য নেতাদের কারোরই মেরুদণ্ড নেই। ডিভিসি অন্যায়ভাবে জল ছেড়ে পশ্চিমবঙ্গকে ভাসিয়ে দিচ্ছে, কিন্তু তা নিয়ে রাজ্যের বিজেপি সাংসদ মন্ত্রীরা কেউই উচ্চবাচ্য করবার সাহস পান না, কারণ বিজেপি তো কোনোদিন লড়াই আন্দোলন করেনি। বিজেপি নেতা রাহুল সিনহা 17 বার নির্বাচনে পরাজিত হয়ে গিনেস বুকে নাম তুলেছেন, সুতরাং তার কথায় কি মূল্য আছে? রবিবার হুগলির কন্যগড়ে সূর্য সেন স্ট্রিট এলাকায় প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী প্রয়াত কিশোর কুমারের জন্মদিনে তার একটি মূর্তি উন্মোচন অনুষ্ঠানে যান শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কল্যাণবাবু বিজেপি রাজ্য নেতৃত্বকে শিরদাঁড়াহীন বলে কটাক্ষ করেন। তিনি বলেন, এ রাজ্যে বিজেপির 2 জন মন্ত্রী ছাড়াও 10 জন সাংসদ রয়েছেন, তাদের কারোরই হিম্মত নেই কেন্দ্রের বিরুদ্ধে কিছু বলার। ডিবিসি অন্যায়ভাবে জল ছেড়ে বাংলাকে ভাসিয়ে দেবার চক্রান্ত করছে। বিজেপির তরফে কাউকে কোনো প্রতিবাদ করতে দেখেছেন? ওরা আসলে কাপুরুষ, মেরুদণ্ডহীন, তাই কোনো রকম উচ্চবাচ্য করবার স্পর্ধা নেই ওদের। এদিন কল্যাণবাবু বলেন, কিশোর কুমার তার অন্যতম একজন প্রিয় শিল্পী, তাই প্রয়াত শিল্পীর মূর্তির আবরণ উন্মোচন করতে পেরে তিনি খুবই খুশি। আজকে যে কিশোর কুমারের মূর্তি আবরণ উন্মোচন হলো, আমাকে থাকতে পারার জন্য আমি খুব আনন্দিত। ও রাহুল সিনহার সঙ্গে যারা থাকে তারা তো আমার দলের কর্মী না। একটা লোক জীবনে 17 বার হেরেছে, গিনিস ওয়ার্ল্ড বুকে তার নাম রয়ে গেছে যে আমার হারার জন্য তার নাম রয়েছে, কোনোদিন কোনো কাজ জেতেনি। তার কি কথার উত্তর দেবো বলুন? ওর কোনো দাম আছে না মূল্য আছে? ডিভিসি নিয়ে তো চিরকালই এই অন্যায়টা আমাদের ওপর করে, পশ্চিমবাংলার ওপর, বাংলার ওপর এই অন্যায়টা হয়। মানুষ বন্যায় ভাসে, ডিভিসিতে জল ছাড়ার জন্য মানুষের অসুবিধা হয়। বারবার আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জায়গায় বিরোধী বক্তব্য রেখেছে, তাও তার কনসেন্ট নেওয়া হয় না। কিন্তু তার চেয়েও দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে, এই পশ্চিমবাংলায় যত বিজেপির নেতাগুলো আছে না, এমপিগুলো আছে, তারা জীবনে কোনোদিন প্রতিবাদ করলো না। আসলে এরা তো কোনোদিন লড়াই তো করেনি। সিপিএম জমানাতে এই রাহুল সিনহা থেকে আরম্ভ করে কাউকেই পাওয়া যায়নি, এরা কোনোদিন দেখতেই পাওয়া যেত না। সিপিএম জমানায় ভয়ে ঘরের মধ্যে শুয়ে থাকতো। এখন তৃণমূল আসার পর থেকে যেহেতু একটু গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে, তাই জন্য ওরা বেরিয়েছে। এরা তো মানুষের জন্য লড়াই করে না, এরা নিজেদের জন্য বলে শুধু। হুগলি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। প্রেমে আঘাত খেলে কতটা মন কিভাবে খারাপ হয় সেটাও কিশোর কুমার বলে দিয়েছে তার গানের মধ্যে দিয়ে, তাই তো? আর এই যে কিশোর কুমার শুনেই কিন্তু আমি সঙ্গে সঙ্গে হ্যাঁ বলেছি। হ্যাঁ, আমার খুব প্রিয় গায়ক ছিল, ও থাকবেও, এরা তো চিরকাল বেঁচে থাকবে। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, বার্জার পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোকস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ফিরিঙ্গি, বড়জোড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁচাবেড়িয়া ও দুর্লাভপুরে।
সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।